মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে না, বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করে। ঘুষ বাণিজ্য মোটামুটি সব খাতেই চলে, সব থেকে বেশি চলে পাসপোর্ট সেবায়। প্রথম আলোর খবর, পাসপোর্ট সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবায়। টিআইবি, পাসপোর্ট সেবা নিতে গিয়ে গত বছর দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন। সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা নিতে গিয়ে। এরপর ভূমি ব্যাংকিং, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায় ক্রমানুসারে বেশি ঘুষ দিতে হয়। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে এই প্রতিবেদন তুলে ধরা হয়। সেবা খাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহারকে বোঝানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে দুর্নীতির শিকার হয়েছে দেশের প্রায় 71% পরিবার, আর 2023 সালে ঘুষের শিকার দেশের প্রায় 51% পরিবার। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে সেবা দিতে গিয়ে 2023 সালে খানা প্রতি ঘুরে ঘুষ দিতে হয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে গিয়ে খানা প্রতি ঘুষ দিতে হয়েছে 30,972 টাকা। এরপর ভূমির সেবায় 11,776 টাকা, ব্যাংকিং সেবায় 6,681 টাকা, বিআরটিএ সেবায় 1,654 টাকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায় 5,221 টাকা করে খানা প্রতি ঘুষ দিতে হয়েছে। 2023 সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023 থেকে 24 অর্থ বছরের জাতীয় বাজেটের সংশোধিত 1.43% এবং বাংলাদেশের জিডিপির 0.22% বলেও গবেষণায় উঠে এসেছে। টিআইবির খানার প্রতি জরিপের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে না, প্রধান অতিথি করে বিভিন্ন অনুষ্ঠানে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে, দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।